শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আমিও ভালো আছি। দেখো সকালবেলায় রান্না বান্না নিয়ে চলে এসেছি। এখানে ডিম রান্না করছি আলু দিয়ে, আর এখানে করা হয়ে গেছে ডাল কাঁচা টমেটো দিয়ে, নিচে ভাত, আর এই হচ্ছে লাল লাল ডিমের ঝোল। আজ হবে ডিমের ঝোল, ঠিক আছে। তো রান্না বসিয়ে দিয়ে আমি ভাবলাম আমার দাঁত কটা একটু ব্রাশ করে নিই, ঠিক আছে। আর মেয়ের টিফিন গাড়িটা ধুয়ে নিয়েছি, যেহেতু মেয়ের টিফিন দিতে হবে, টাইম হয়ে যাচ্ছে। তো এখানে আমার কলে একটা বান্ধবী এসে, তার সাথে আমি গল্প করছি, কি রে কেমন আছিস? বলছে ভালো আছি। আসলে ও বাপের বাড়ি এসছে, তো তাই তাই তোমাদের দেখাতে পারলাম না। আর আমি ব্রাশ করছি আর গল্প করছি। ব্রাশ করা কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এসে এখন এই যে চুলে প্রচণ্ড পরিমাণে জট পেকেছে, জটটা ছাড়াবো, মুখে একটু ক্রিম দেব। তারপরে ভালো করে, বুঝতেই পারছো শীতকালের সকাল, ভালো করে মুখে ক্রিম ট্রিম না দিলে হাত পা মুখের দিকে আর তাকানো যায় না, এমন অবস্থা হয়। সে আর তোমরা তো সবাই জানো শীতকালে মানে শরীরের একটু চর্চা না করলে কি অবস্থা হয়। তো রান্না বান্না তো সকালবেলা আমার করতে হয়, তোমরা জানোই। তো বসি টসি দিয়ে ওই যে দেখো আবার চলে এসেছি। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু যে ভালোভাবে তোমাদের দেখাবো দেখাতেই পারি না। রান্না কমপ্লিট, মেয়ের জন্য টিফিনও গুছিয়ে নিলাম, মেয়ে বেরোবে ওর জন্য। তো মেয়ে তো একটু দেরি করে বেরোবে, ওরটা গুছিয়ে দিয়ে আমি চা করে নিয়েছি। আজ তোমাদের দাদাভাই কাজে বেরোবে না, তো বলছে শরীরটা ভালো লাগছে না, তাই আমি বললাম চা খাবা? বলছে যে তুমি খাও। তো এখানে দেখো চা নিয়ে এসেছি। আর এই জিনিসটা আমার মেয়ে দীঘা থেকে নিয়ে এসে, তোমাদের দেখাচ্ছি, যে দাঁড়াও দেখাই। সোমপাপড়ি নিয়ে এসছে, আর ওটা নারকেল দিয়ে আর হচ্ছে কি দিয়ে বানানো আমার ঠিক জানি না। আর এটা সোমপাপড়ি, আমার মেয়ে দীঘা গিয়েছিল ঘুরতে, ওখান থেকে নিয়ে এসছে। তো এটা সুন্দর করে প্যাকেট ফ্যাকেট করে রেখে দিলাম, সবাই পরে খাবো। আর এখানে চা খাচ্ছি একা একা, কী করবো, কর্তামশাই তো ঘুমাচ্ছে। তারপরে দেখো মাছ নিলাম, বাটা মাছ, বাটা মাছ না সরি, পার্শে মাছ। পার্শে মাছগুলো নিয়ে 1 কেজি মাছ নিয়েছি। 1 কেজি মাছ 100 টাকা নিয়েছে, কেটে কুটে ধুয়ে ফ্রিজে রাখলাম। এখন আবার স্নান টান করে আলু ভেজে নিলাম, আর একটু ফ্যাসা মাছ ভেজে নিলাম, ফ্রিজে ছিল। চলো এইবার খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তোমাদের দাদাভাইও উঠেছে, তোমাদের দাদাভাইকেও ভাত দিলাম, আমিও ভাত নেব। আর মেয়ের তো আজকে রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই বললো যে খিদে পেয়ে গেছে, ভাত দিয়ে দাও। তো আমি মেয়েকে বললাম যে ভাত খাবি না? বলছে মা তোমরা খাও, আমি একটু পরে খাচ্ছি। তো এখানে দেখো ভাজা মাছ নিয়ে নিয়েছি, আর আলু ভাজা, আলু ভাজা দিয়ে আর ভাজা মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকেও দিয়েছি, আমিও নিলাম। খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছি একটা। এখন বাজে 5:30। তো মোয়া নিয়ে এসেছি দেখো। আর হচ্ছে তো কিছু মাসকাবারি মাল তুলেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এগুলো এই যে মশার ধূপ, ঠাকুরের ধূপকাঠি, তারপরে মেয়েদের জন্য ম্যাগি, তারপরে আরও কি আনলাম, তেল, এই সে যা যা আর কি সরঞ্জাম লাগে সেই সব আর কি। তো এগুলো সব এখন গুছিয়ে গেছে রাখি। মেয়ে বললো মা একটু ম্যাগি খাবো, আমি বলছি খা। ওকে আবার 2টো ম্যাগি দিলাম, ঠিক আছে। চলো এইগুলো গুছিয়ে গেছে রাখি, সার্ফও আছে। আচ্ছা এবার যাব রান্নার দিকে। এখন বাজে 7:30। তোমাদের দাদাভাই সব গুছিয়ে গেছে, আমাকে দিল। এখানে রান্না হবে রুটি, আর ছোট্ট ছোট্ট হচ্ছে কি নতুন আলুর দম। তো সব ছালিয়ে টালিয়ে নিয়েছি, সুন্দর করে রান্না হবে। আর বেতে শাক নিয়েছে তোমাদের দাদাভাই, বেতে শাকটা সকালবেলায় রান্না করব। তাই আমি বললাম এখন করব, বলছে না সকালে। তো সেটাই তোমাদের দেখালাম। আর এখানে আদা রসুনও সব গুছিয়ে দিয়েছে, মটরশুঁটিটাও ছুলে দিয়েছে। তো মটরশুঁটি দিয়ে ওই দেখো, দেখেছো এই একটা স্বভাব। আচ্ছা এই দেখো আমার কর্তার ছোট্ট গিন্নি এসছে, মানে দাদার মেয়ের মেয়ে, মানে দাদার নাতি আর আমাদের নাতি। তা আমার বরের হচ্ছে গিয়ে ছোট গিন্নি, আর আমার তো সতীন। দেখো হামি দিচ্ছে আমার বরকে, দেখেছো? মানে কি বলবো, এখনকার বাচ্চা কাচ্চা যে ভীষণ পাকা। আর এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে। এই যে মশলাপাতি দিয়ে কষানো শুরু করেছি। হ্যাঁ, তবে দুঃখের বিষয় আজকে বলছে তোমাদের দাদাভাই আলুর দমটা না অতটা সুন্দর হয়নি। কেন হয়নি জানি না। আমি বললাম ঠিক আছে আগামীকাল তুমি করবা, আমি গুছিয়ে গাছিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, এখন রাত্রির হয়ে গেছে, খেতে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।